ঘটনাটা ঘটল। ঘটনাটা কি? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দিল্লিতে অবস্থান করছেন, ২৪-এর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে তিনি দিল্লিতে উড়াল দিয়েছিলেন। সেই দিল্লিতে থাকাকালীন সময়ে গত বছর আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তিনি সশরীরে বৈঠক করেছেন, এরকম খবর গণমাধ্যম দিয়েছিল। সেই খবরের পরে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে, এবং সেটা দেশের নেতাকর্মী না, মানে বাংলাদেশের নেতাকর্মী না, যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, যাদের মধ্যে সিলেটের সাবেক মেয়রও রয়েছেন, এই রকম 5 জনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা, যেটা তার পরিবারের বাইরে কারো সঙ্গে দ্বিতীয় সাক্ষাৎ। আর এই খবরটা নিশ্চিত করছে ভারতের কোনো গণমাধ্যম না, বাংলাদেশেরই দুটো শীর্ষস্থানীয় গণমাধ্যম, প্রথম আলো এবং মানবজমিন। তারা বলছে এই বৈঠকটা হয়েছে গত ২১শে জানুয়ারি। ২১শে জানুয়ারি বৈঠক হয়েছে, কিন্তু সেই খবরটা এসে প্রকাশ হচ্ছে ৩১শে জানুয়ারি। এতদিন এই খবরটা প্রকাশিত হয়নি, গোপন রাখা হয়েছিল। কি হলো সেই বৈঠকে? ইংল্যান্ডের যে নেতারা দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, তারা কি বললেন? মূলত তাদের বরাত দিয়েই গণমাধ্যমে এই নিউজটা হয়েছে, যেখানে নানা দিক উঠে এসেছে। শেখ হাসিনাকে এই যে ওপেনলি এখন নেতাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে, এটা কিন্তু একটা বড় সিগনাল ভারতের দিক থেকে বাংলাদেশ সরকারের জন্য। এটা বাংলাদেশ সরকারের জন্য চরম বিব্রতকর একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। এই রিপোর্টেই জানা যাচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে মাঝে মাঝেই দেখা করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত দেখা করেন, তার মানে শেখ হাসিনার প্রিয় পাত্রতে পরিণত হয়েছেন মোহাম্মদ এ আরাফাত। এবং এই রিপোর্টে আর একটা তথ্য নিশ্চিত হওয়া গেছে। রিপোর্টে মিটিংয়ে কি হলো সেই আলোচনার আগে আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই রিপোর্টে প্রথমবারের মতো যেটা জানা গেল সেটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা এক বাড়িতে থাকছেন না। শেখ রেহানা মাঝে মাঝে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান, যে গোপন স্থানে তাকে রাখা হয়েছে একটা বিশাল বাংলো বাড়িতে, এবং মাঝে মাঝে দেখা করতে গিয়ে 2-1 দিন থাকার ঘটনাও ঘটে। চলুন একটু জেনে দেখি প্রথম আলো মানবজমিনের মাধ্যমে কি জানা গেল, এই বৈঠক নিয়ে তারা কি খবর দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দ্বিতীয়বারের মতো দিল্লিতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে দেখা করলেন, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এবার এই বৈঠক হলো। মানবজমিনের শিরোনামটা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। মানবজমিন বলছে, দিল্লিতে হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কৌতূহল। মানবজমিন এবং প্রথম আলো একই সুরে কথা বলছে। মূলত এই প্রতিবেদনটা প্রথমে প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, তারপরে প্রথম আলোকে উদ্ধৃত করে মানবজমিনও এই প্রতিবেদনটা করেছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটি বড় বাড়িতে অবস্থান করছেন। তার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সহকারী ও অন্যান্য কর্মী রয়েছেন। 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সামরিক বাহিনীর একটি অতিথি নিবাসে কয়েকদিন তাকে রাখা হয়েছিল। এরপরে তাকে সরিয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। সঠিক কোথায় রয়েছেন তা গোপন রাখা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ঘটনা ঘটিয়েছেন, এই খবরটা গণমাধ্যমে এসেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা বলেছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন বলেও এই নেতারা জানিয়েছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং আরাফাতের মতো, মোহাম্মদ এ আরাফাত মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তারা জানিয়েছেন, শেখ রেহানা হাসিনার সঙ্গে মাঝে মাঝে কয়েকদিনের জন্য অবস্থানও করেন।
তার মানে মাঝে মাঝে সেখানে অবস্থান করেন, তার মানে এটাই দাঁড়ায় যে শেখ রেহানা এবং শেখ হাসিনা আলাদা বাড়িতে থাকছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাসিনার আবাসস্থলে পৌঁছে দিয়েছিলেন। তাদের কাউকেই মোবাইল ফোন বা অন্যান্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, কারণ মোবাইল ফোন সাথে রাখলে কথোপকথনের অডিও রেকর্ড করতে পারে, যে কোনোভাবে ভিডিও করতে পারে, কিংবা মেটাল ডিভাইস থাকলে সেটা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেই কারণে তাদেরকে সাথে কোনো কিছুই নিতে দেয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের একজন গণমাধ্যমকে বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বাসায় নিয়ে যাওয়া হয়। আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। বিশাল একটা সময়, 5 ঘন্টা তারা অবস্থান করেছেন এবং নানা বিষয়ে কথা বলেছেন। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা যায়নি। যে 5 নেতা দেখা করেছেন তারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান রয়েছেন বলে জানা গেছে। ভারতে 1 সপ্তাহ সফর শেষে তারা আবার 26শে জানুয়ারি যুক্তরাজ্যে ফিরেও গেছেন। লন্ডন ফিরেছেন বলে সংবাদ মাধ্যমকে তারা নিশ্চিত করেছেন। নেতারা দাবি করেছেন, শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষ্য করা যায়নি, তবে সামান্য ওজন কমিয়েছেন, অর্থাৎ নানা রকমের টেনশনে তো তিনি রয়েছেন। ওজন যে তার শরীরের থেকে কমে গেছে এবং তা মানে শরীর মেদমুক্ত হচ্ছে এবং সেটা চিন্তার কারণেই যে হচ্ছে, এটা এখন নিশ্চিত করেই বোঝা যাচ্ছে। এবং তারা স্বীকার করেছেন যে ওজন কমেছে তার। 2024 সালে 10 ডিসেম্বর শেখ হাসিনা যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতাদের সামনে প্রথম ভার্চুয়ালি কথা বলেন। অর্থাৎ 2024 সালে 10 ডিসেম্বর যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে প্রথম কথা বলতে দেখা যায় এবং সেটাই শেখ হাসিনার প্রথম টেলিকথোপকথন হিসেবে আমরা জানি। সেই অডিওটা ব্যাপক মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ভাইরাল হয়েছিল। জানা গিয়েছে, কলকাতায় অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একবার শেখ হাসিনা বৈঠক করেছিলেন। যেটা বলছিলাম যে গত বছরে একটা বৈঠকের খবর আমরা জেনেছিলাম, যেখানে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা, সম্পাদক পরিষদের কয়েকজন নেতা দেখা করেছিলেন, যার মধ্যে অবধারিতভাবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম ছিল না। ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা এখন পর্যন্ত সাক্ষাৎ দেননি বলেই শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই সময়ের মধ্যে শেখ হাসিনার অডিও ভাষণ এবং ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে ইমেলে সাক্ষাৎকার এবং সর্বশেষ গত 23শে জানুয়ারি সংবাদ সম্মেলনে যে অডিও বার্তা, সেসব নানাভাবে আলোচনা হয়েছে। কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতারা, বিশেষ করে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার যুক্তরাজ্যে এটা নিয়ে বেশ তাকে সরব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক আদালতে মামলার ঘটনা তিনি ঘটিয়েছেন, মামলা করেছেন, একাধিক মামলা হয়েছে সেখানে। প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরীকে ইংল্যান্ডে খুবই সোচ্চার আমরা দেখেছি এই সরকার পতনের পরে। এখন কথা হচ্ছে যে ঘটা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কেন? তাহলে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ কোনো সুখবর পাচ্ছে? সেই সুখবরের বার্তা নিয়েই তাদের মধ্যে এই দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। ভারত সরকারই বা তাদেরকে দেখা করতে দিলেন কেন? যেহেতু নিরাপত্তার প্রসঙ্গ আছে এবং ভারত সরকার কোনোভাবেই শেখ হাসিনার অবস্থান ট্রেস করা যায় এরকম কোনো কর্মকাণ্ড করেনি এবং শেখ হাসিনা কে কোথায় রাখা হয়েছে এই তথ্যও গণমাধ্যমে দেননি। এখন পর্যন্ত কোনো সাংবাদিককে তার কাছে ভিড়তে দেওয়া হয়নি। যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন তিনি বিভিন্ন গণমাধ্যমে, সেগুলো ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া আমরা দেখেছি। সরাসরি কোনো সাংবাদিক তার
সাক্ষাৎকার নিতে পারেননি, এমনকি সরাসরি কোনো সাংবাদিক তার সঙ্গে টেলিফোনেও কথা বলতে পারেননি। যদি টেলিফোনেও কথা বলতে পারতেন সেই অডিওটা লিক হয়ে যেত। সেই সকল নিরাপত্তা এবং টেলিফোনে কথা বললে লোকেশন ট্রেস করা যায়, ভিডিওতে কথা বললে, ভিডিও কনফারেন্সে কথা বললে লোকেশন ট্রেস করা যায়, নানা রকমের নিরাপত্তা জটিলতার কারণেই যাকে সাংবাদিকদের কাছেও ভিড়তে দেওয়া হচ্ছে না টেলিফোনে পর্যন্ত, তাকে যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করতে অনুমতি দেয়া হলো, তাও 5 ঘন্টা ব্যাপী বৈঠক হলো। এর পেছনে কারণটা কি থাকতে পারে? যখন নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচন প্রতিরোধের ডাক দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা, এবং শেখ হাসিনা নিজেও বলেছেন এই আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগের লোকজন দেখলাম ব্যাপক ক্যাম্পেইন করছে যে নো ভোট নো ভোট, এরকম ক্যাম্পেইন করছে। তারা প্রোফাইল পিকচার ব্র্যান্ডিং করছে এই নো ভোট নো ভোটের। সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে নাকি নির্বাচন বর্জন করবে, সেই দ্বিধা যখন রয়েছে, তখন বাংলাদেশ সরকারকে আমরা দেখছি এরকম বলতে যে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা হলে সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের এই বৈঠকটা আন্তর্জাতিক অঙ্গনের কোনো বার্তা দেয় কিনা, সেই ব্যাপারটা ভাবনার মধ্যে, ভাবনার জগতে আসতেই পারে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।